হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আজকের ভিডিওতে মেনলি আলোচনা করে দেবো আমাদের ইন্ডিয়ান মেন্স টিম খেলতে চলেছে কাফা নেশনস কাপে কালকে তাদের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের সাথে। এছাড়াও মোহনবাগান ও এফসি গোয়া খেলতে পারে একটি ফ্রেন্ডলি ম্যাচ। এছাড়াও জেসান কামিংস পেল কিলিয়ান এমবাপে এবং লামিন ইয়ামালের থেকেও একটি বড় পুরস্কার বা তকমা। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। তবে আজকে তার আগে আমাদের ইন্ডিয়ান আন্ডার 23 টিম নেমেছিল এএফসি এশিয়ান কাপসের কোয়ালিফায়ার রাউন্ড খেলতে বাহারিনের সাথে। আর আমি আগেই বলেছিলাম এই বাহারিনই হচ্ছে এই গ্রুপের সবথেকে সহজ প্রতিপক্ষ, কারণ এই গ্রুপে কাতারের মতো শক্তিশালী দল আছে। আর এই ম্যাচটা ছিল আমাদের কাছে মাস্ট উইন ম্যাচ, যে ম্যাচটি ইন্ডিয়া 2 গোলে জিতলো এবং বাহারিনকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশাটা বাড়িয়ে দিল বলতে গেলে। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক বছর এত ব্যর্থতার পর ফাইনালি ইন্ডিয়ান মেন্স টিম কাফা নেশনস কাপে ভালো ফলাফল করছে। অন্যদিকে আমাদের মহিলা দলও সাব চ্যাম্পিয়নশিপ আন্ডার 17 যেটা হয়েছিল সেটা জিতেছিল। ইস্টবেঙ্গল মহিলা দলও কোয়ালিফাই করে গেল। ইন্ডিয়ান আন্ডার 23 টিমও আজকে জিতলো। তো আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলে ভালো ভালো আপডেট বেরিয়ে আসছে। এবার যদি ম্যাচের প্রসঙ্গে আসে, ম্যাচে ইন্ডিয়ার হয়ে 2টি গোল করে, প্রথমটি করে 32 মিনিটের মাথায় মোহাম্মদ সোহেল। এক প্রকার অনেকগুলো প্লেয়ারকে কাটিয়েই গোলটা করে, গোলটা দেখার মতো ছিল। এবং ম্যাচে যখন শেষ হতে যাচ্ছিল ওই মুহূর্তে সিবাল্ডো 95 মিনিটের মাথায় গোল করে পুরোপুরিভাবে ইন্ডিয়া ম্যাচটা জিতিয়ে দেয় ও ইন্ডিয়া এইভাবে 2 গোলের জয়ের লাভ করে। ইন্ডিয়ার এই ম্যাচে সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল ইন্ডিয়া এই ম্যাচে ভালো অ্যাটাকিং ডিসপ্লে শো করেছে। যেখানে ইন্ডিয়া এই ম্যাচে টোটাল শট নেয় 11খানা, তার মধ্যে 6টা ছিল অন টার্গেট। এটা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মেন সমস্যা দেখা যায় যে তারা অন টার্গেট শট মারতে পারে না। কিন্তু আজকে প্রায় 50%-এর বেশি শট আমরা অন টার্গেটে রাখি। এছাড়াও আজকে ইন্ডিয়া পায় 7-7টি কর্নার এবং এইভাবে আমরা 2 গোলে জিতি। এছাড়াও মোহাম্মদ সানান একটি গোল করে দেয়, যেটি অফসাইডের জন্য বাতিল হয়, নয়তো স্কোর লাইনটা 3-0 হলেও হতে পারতো। সো পরবর্তী ম্যাচ আছে কাতারের সাথে। আশা করবো যেন কোনোভাবে ম্যাচটি যদি ড্র করে দিতে পারি, তো তারপরে ম্যাচটা জিতলেই আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো। তো ওই ম্যাচটার আগে ম্যাচ প্রিভিউ নিয়ে চলে আসবো। এবার যদি আসি আমরা পরবর্তী আপডেটে, তো আমাদের কালকে ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলতে চলেছে আফগানিস্তানের সাথে কাফা নেশনস কাপে তাদের তৃতীয় ম্যাচ। যে ম্যাচটা ইন্ডিয়া যদি জেতে বা ড্রও যদি কোনোভাবে করে, তাও আমরা পরবর্তী রাউন্ডে অর্থাৎ থার্ড প্লেসের ম্যাচটা খেলার জন্য চলে যেতে পারবো, কারণ আমরা তাজিকিস্তানকে অলরেডি আগের ম্যাচটা হারিয়ে দিয়েছিলাম। এবার যদি ম্যাচটায় আসে, ইন্ডিয়ার জন্য সবথেকে বড় বিগ ব্লো হবে সেটা হচ্ছে সন্দেশ সিংহানের চোট। আমি সেটা আগের ভিডিওতেই জানিয়েছিলাম। সন্দেশ সিংহানকে ছাড়া ইন্ডিয়া কেমন ব্যাকলাইন নামাবে, এটাই এখন প্রশ্ন। কি চিংলেনসানা সিংকে খেলাবে না নিখিল প্রভুকে খেলাবে? আমার যা মনে হচ্ছে চিংলেনসানাকে খেলাতে পারলে সেক্ষেত্রে আনোয়ার আলী হয়ে যাবে রাইট ব্যাক, কারণ রাহুল বেকেও চিংলেনসানার যে জুটিটা সেটা আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছে। কিন্তু চিংলেনসানা যেহেতু আগের ম্যাচটায় অত ফাম্বেল করেছিল, যে কারণে কোচ তাকে 67 মিনিটের মাথায় তুলেও নেয়। তো আমার যতদূর মনে হচ্ছে নিখিল প্রভুকেই খেলাতে পারে অ্যাজ আ রাইট ব্যাক, অন্যদিকে সেন্টার ব্যাকে রাহুল বেকের সাথে থাকতে পারে আনোয়ার আলী। এবং আমি চাই ইন্ডিয়া যেন এই ম্যাচে একটু অ্যাটাকিং স্টার্ট করে, কারণ আমরা আগের ম্যাচে দেখেছিলাম ইরানের সাথে প্রথম গোলটা খাওয়ার পর আমরা যখন কোচ চেঞ্জগুলো করলো, আস্তে আস্তে আমরা অ্যাটাকিংয়ে যাই। ওই 20 মিনিটের মাথাতেই আমরা 2 থেকে 3খানা শট অন টার্গেট মারতে পেরেছিলাম। ইন্ডিয়ান প্লেয়ারদের ফিনিশিং খারাপ, তাই আমরা ওখানে গোল করতে পারিনি, নয়তো কোনোভাবে গোলগুলোও হতে পারতো। তো আমি চাইবো এই ম্যাচে যেন অবশ্যই কোচ খালিদ জামিল মহেশ নারায়ণ সিংকে প্রথম থেকেই স্টার্ট করা, এবং ইন্ডিয়ার আপফ্রন্টে যেন এই জাতীয় প্লেয়াররা থাকে, যেমন আশিক কুরিয়ানিয়ান অবশ্যই লেফট উইং হিসাবে, রাইট উইং হিসাবে বিক্রম প্রতাপ সিং, নাম্বার 10 রূপে মহেশ নারায়ণ সিং এবং স্ট্রাইকার হিসাবে ইরফান ইয়াদওয়ার। এই ম্যাচে ইন্ডিয়া হয়তো প্রথম 15 মিনিটে বেশ অ্যাটাক তুলতে পারে ও চেষ্টা করতে পারে যে ওই 15 মিনিটের মধ্যেই যাতে কোনোভাবে গোলটা তুলে নেওয়া যায়। তবে আফগানিস্তানকে নিলেও ছোটো করলে হবে না, কারণ এই আফগানিস্তানের টিমটাই আমাদের আগের বারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে হারিয়ে দিয়েছিল। তো এখন দেখার এটাই থাকবে ইন্ডিয়া কি ম্যাচটা জিতে কোয়ালিফাই করতে চলেছে থার্ড পজিশনের জন্য। অবশ্যই হয়তো ইন্ডিয়া কোয়ালিফাই করবে, এটা আশা রাখতেই হবে আমাদের টিমের ওপর। সো এবার যদি ইন্ডিয়ান ফুটবল আপডেটে বাদ দিয়ে ক্লাব ফুটবলের আপডেটে আসে, তো মোহনবাগান ও এফসি গোয়া যারা পরবর্তী ক্ষেত্রে এশিয়াল খেলতে চলেছে এবারের সিজনে, তারা যেহেতু কোনো কম্পারেটিভ ম্যাচ খেলবে না, তাই যতদূর যা জানা যাচ্ছে মার্কাস মার্গুলোর টুইট থেকে, সেপ্টেম্বরের 9 তারিখে এই দুটি টিম খেলতে চলেছে একটি ফ্রেন্ডলি ম্যাচ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচে দুটি কোচের কাছেই সুযোগ থাকবে তাদের সমস্ত প্লেয়ারকে দেখে নিতে। এই ম্যাচে স্কোর লাইনটা ম্যাটার করবে না অতটাও, দেখার এটাই থাকবে যে প্লেয়ারদের মধ্যে কেমন কম্বিনেশন তৈরি হয়েছে, প্লেয়াররা কেমন ফিট আছে, কোন প্লেয়ারকে আমরা স্টার্টিং 11-এ দেখতে পারি, এইসব নিয়ে। কারণ প্র্যাকটিস ম্যাচ খেলা একটা আলাদা বিষয়, কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খেলা তো একটা সত্যিই শক্তের বিষয়। এবার আসি জেসন কামিংস পেলে একটি বড় তকমা, কারণ রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে এবারের সেঞ্চুরিতে মোস্ট গোল প্লাস অ্যাসিস্ট বাই টিনেজারের একটা লিস্ট বেরিয়েছে, যেখানে জেসন কামিংস, কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামাল এই জাতীয় বড় বড় প্লেয়ারের ওপরে
রয়েছে, সেকেন্ড স্পটে আছে। তার হাইবারনিয়ানের হয়ে খেলার সময় 14-15 সিজনের সময় যেখানে তিনি করেছিলেন 27 খানা গোল অ্যাসিস্ট, যা লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে এদের দুজনের 22টা খানা গোল অ্যাসিস্টের থেকেও বেশি। অর্থাৎ এটা সত্যি একটি গর্বের বিষয়, কারণ সে এখন মোহনবাগানের হয়ে খেলছে। এবার এই আপডেট ছেড়ে যদি আমরা কিছু ট্রান্সফার মার্কেটের আপডেটে আসি, তো অবশ্যই এফসি গোয়ার হয়ে সাইন করে নিল আব্দুল রাবি, যার সাথে মোহনবাগানেরও লিঙ্ক আপ উঠেছিল কয়েকদিন আগে, অর্থাৎ কয়েক মাস আগে। এবার হয়তো আব্দুল রাবুকে আমরা ওই 9 তারিখের ম্যাচটাতেও দেখতে পারি। এবং লাস্ট মাস উইলমার জর্ডান গিন, যে মেনলি চেন্নাইয়ের এফসির হয়ে স্ট্রাইকার পজিশনে খেলতো এবং এর আগে পাঞ্জাবেও ছিল, বেশ কয়েকটা গোল ও অ্যাসিস্টও করেছিল। সে সাইন করলো মালয়েশিয়া সুপার লিগের ক্লাব ইমিগ্রেশন এফসিতে। তো আশা করবো তার ফিউচারে ফুটবল কেরিয়ার বেশ ভালো কাটুক। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।